আমার নবীর আরেক নাম আহমদ। আরে এই লাইনে কথা কইলে রাত শেষ হয়ে যাবে, আমি এই লাইনে বেশি আগাবো না, শুধু ছোট্ট একটা সুন্দর তথ্য দিয়ে দিই। আল্লাহ ওই নামাজকে যেন সাজাইছেন আমার নবীর নাম আহমদ দিয়াই। কেমনে? একটা বাচ্চারে দাঁড় করায় দিলে বুঝবেন কেমনে। এই আহমদ লিখতে অক্ষর লাগে 4টা। কয়টা? আলিফ, হা, মিম, দাল। কয়টা? একজন মানুষের ওই 4টা পরিবর্তন নবীর ওই নামের 4 অক্ষর। আপনি খেয়াল করে দেখেন, একজন মানুষ যখন নামাজে দাঁড়ায় যেন আহমদের আলিফটা দাঁড়ায় আছে। দেখেন, রুকুতে যাও, দেখেন কি সুন্দর হায়ের মাথা। যেই না মানুষটা সেজদায় যায়, যাও যাও সেজদায় যাও, দেখুন যেন মিমটা সুন্দর করে শুয়ে রয়েছে। এইবার বসো তো দেখি, দেখেন কি সুন্দর করে দালটা বৈশা রয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আমার নবীর নাম দিয়ে আল্লাহ নামাজকে সাজাইছেন। সুবহানাল্লাহ। এরে দোস্ত, আরেকটু বলেন তো, ভাষার মধ্যে শ্রেষ্ঠ ভাষা কোনটা? আন্তর্জাতিক ভাষা কোনটা? কে রে কয় ইংলিশ? আন্তর্জাতিক ভাষা বুঝি ইংলিশ না? ভালোই বুঝছস। 2 হাত কবরের তলে গেলে জিগাইব তোরে হোয়াই কি জিগাইব? কি জিজ্ঞেস করবে? মার রব্বুকা কি ইংরেজি? চায়না কি? যেই ভাষা আসমানের উপরে চলে, যেই ভাষা জমিনের নিচেও চলে, যেই ভাষা জান্নাতেও চলবে, আসল ইন্টারন্যাশনাল ভাষা তো ওই আরবি ভাষা। ওই আরবি ভাষাটাও আল্লাহ তাআলা আমার নবীর নাম দিয়েই সাজাইছেন। বলে মানে কি? বলে আমার নবীর যতটি নাম আছে না, ওই সবটি নামের প্রথম অক্ষর লইলি আরবি আলিফ থেকে ইয়া পর্যন্ত হয়ে যায়। আমার নবীর নাম আহমদ। আপনি যদি আলিফকে টান দেন আমার নবী আহমদ, আপনি যদি বাকে টান দেন আমার নবী বাশীর, আপনি যদি তাকে টান দেন আমার নবী তাকি, সবচেয়ে বড় মুত্তাকি, আপনি যদি সাকে টান দেন আমার নবী আস-সাকিব, ধ্রুব তারা, আপনি যদি জিমকে টান দেন আমার নবী জামিল, সবচেয়ে সুন্দর, আপনি যদি হাকে টান দেন আমার নবী হামিদ, সবচেয়ে বড় প্রশংসাকারী, আপনি যদি খাকে টান দেন আমার নবী খাতামুন নবীন, সর্বশেষ নবী, যার পরে আর কোন নবী নাই। আপনি যদি দালকে টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহ, আপনি যদি জালকে টান দেন আমার নবী জাকি, সবচেয়ে বড় মেধাবী। আপনি যদি রাকে টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যদি জাকে টান দেন আমার নবী জাইরুল জান্নাহ, দুনিয়ায় থেকেই জান্নাত ভ্রমণ করে আসছেন। আপনি যদি সিনকে টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাকিয়ে কাউসার। আপনি যদি শিনকে টান দেন আমার নবী শফিউল মুজনিবিন। আপনি যদি সাদকে টান দেন আমার নবী সফিউল্লাহ। আপনি যদি দাদকে টান দেন আমার নবী দামিন উম্মতের জিম্মাদার। আপনি যদি তাকে টান দেন আমার নবী তাহির, আমার নবী তাইয়্যিব। আপনি যদি যাকে টান দেন আমার নবী জাহির লাইসাল বাতিন, গায়েব বাতিন জানেন শুধু আল্লাহ। আপনি যদি আইনকে টান দেন আমার নবী আব্দুল্লাহ। আপনি যদি গাইনকে টান দেন, গাইন মানে গয়ুর, নবী বলেছেন গয়ুর মানে আত্মমর্যাদা। নবী বলেছেন আমার আত্মমর্যাদা তোমাদের মধ্যে সবচেয়ে বেশি। আপনি যদি ফাকে টান দেন আমার নবী ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। আপনি যদি কফকে টান দেন আমার নবী কারিউল কুরআন, সর্বপ্রথম কোরআনের তেলাওয়াত করনেওয়ালা। আপনি যদি লামকে টান দেন আমার নবী লাঈমুশ শয়তান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। আপনি যদি মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মাহবুব, আমার নবী মনসুর, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসসির, আমার নবী মুস্তাফা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি ওয়াওকে টান দেন আমার নবী ওয়াকিল, উম্মতের ওয়াকিল। আপনি যদি নুনকে টান দেন আমার নবী নাজির। আপনি যদি হাকে টান দেন আমার নবী হাদি লিল আলাম। আপনি যদি হামজাকে টান দেন আমার নবী আল আমিন। আপনি যদি ইয়াকে টান দেন, আরে আমার মালিক কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসিন। আচ্ছা তুই কাকু আয় বেটা, এনে খারাপ হয় না, বলা হয় বড় বলা আর কি, আর একটু পিছিয়ে রুকু দন লাগবে। এদিকে 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 ওদিকে পশ্চিম কোনটা না, সহ্য না হইলে যাইন গা দাদা কোদেশে।
তবে সীমান্ত পার হওয়ার সময় একটু সাবধান, কালামানিক্কার মতন যদি ভোলা পাইনে পায় সাপের মতন পিটায় কিন্তু কলা গাছের মতো পাতার মতো ওঠায়। তবে তোদের কাছে একটা অনুরোধ আমার, 2-4 রুম ধরা পড়লে পিটাইস, কিন্তু জাগা মতন যে লাথি দেস এটা দিস না। এইটা কেমন কথা? একজন মানুষের সারা জিন্দেগি শেষ করে লাবি তোরা এমন জায়গায় লাথি দিছে। এটা যদি কোনো চিন্তা করে, ভবিষ্যতে একটা আশা যদি করে যে একটা কিছু করতে হবে, তো সব আশা ভরসা শেষ। হ্যাঁ হ্যাঁ, আলেমদের সাথে যারা বেয়াদবি করবে, আরে আল্লামা সাইদির মতো মানুষটাকে যারা জালেম বানাইছে, ওদের পরিণতি এমনই হওয়া দরকার, এমনই হওয়া দরকার, এমনই হওয়া দরকার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال آمنت بالله صدق الله العلي العظيم. গোয়ালমারি গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লম্বা সময় থেকে হযরত উলামায়ে কেরামের জবানে আপনারা অনেক কথা শুনেছেন। আমার ভাই, আমাদের প্রিয় ভাই মাওলানা নুরুল হাসান তাওহীদ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, সম্ভবত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনন্য কিছু বৈশিষ্ট্য নিয়ে কথা বলছিলেন। আমি জানি না, শেষ কথাটা শুনে অনুমান করতেছি, যেহেতু একটা লিঙ্ক পাইছি, আয়েশা শুনতেছি নবীর শান আলোচনা চলছে, তা আমিও মনে মনে নিয়ত করে ফেলাইছি আজকে যে আমিও আমার নবীর শান, নবীকে নিয়ে আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আছেননি আপনারা? কুরকুর আওয়াজ হইতাছে, আরে দাঁতে জোর আছে আপনাকে, মাশাআল্লাহ, এখন পর্যন্ত আওয়াজ আয়া পড়ে, আরে আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার বাপ মায়ের ছোটকালে আপনারে খুব যত্ন নিছে, সময় মতো ব্রাশ করাইছে, এরপরে রাত্রে বিশেষ করে শোয়ার সময় ব্রাশ করায় ঘুম পড়াইছে, যার কারণে দাঁত এত শক্ত, বুট কাপড় দেয়, আওয়াজ হয় স্টেজ পর্যন্ত।
তবে আর কামড়াইয়েন না, কারণ আপনার কামড়ের লগে লগে আমারও মুখটা ভিজতেছে ভাই, সত্যি কথা। পেটে অসুখ হইলে এর জন্য আমি দায়ী না। বন্ধ রাখেন। বুট খাওয়া নিষেধ, বাদাম খাওয়া নিষেধ, পান খাওয়ার অনুমতি আছে, কারণ বুড়ায় পান না খাইলে ওনার মনোযোগ নষ্ট হয়ে যাবে। এর চেয়ে বরং পান খাক, মনোযোগ দিয়া শুনুক। আর যত বাদামওয়ালা আছে, বুটওয়ালা আছে, সব পকেটে, ঠিক আছে ইনশাআল্লাহ। লইবা এমন এক দোয়া করুন, লইবা। আমি একটা দোয়া করুন, সবাই জোরে আমিন কইবেন, ঠিক আছে? আল্লাহ মাহফিলে পয়সা যেটা বাদাম আর বুট চাবায়, আল্লাহ তার পেটটা নষ্ট করে দাও। তুই পারলে খা, সাহস থাকলে খা, এমনি তো বন্ধ করবি না, খা, ভালো হয়েছে খা। অনেক কার্যকর একটা দোয়া, অনেকভাবে বুঝাইয়া দেখছি। বুট পকেটে লয় না, চুপচাপ কতক্ষণ বয়া থাকে, ওদিকে তাকাইলে যে এই দোয়া শুরু করছি এরপরে দেখি আর কেউ খায় না, বদ্ধ বড় ডরা। আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু এলোমেলো তো, মুরব্বীরা রাগ হয়েন না, একটু মুখের মধ্যে রুচিটা আনার লেগে একটু দিছি আর কি আচার। খায়া যদি রুচি আয় তো খাওয়ানটা যদি একটু মনোযোগ দিয়া খায়, ঠিক আছে না কথা? ঘুমাইছেন নি আপনারা? কথাবার্তা কর না যে না, আমার নতুন পাইছেন আপনারা? আমি নতুন মানুষ মিয়া, পুরানো হয়ে গেছি গোয়ালমারি। কে কে ঘুমাইছেন দেখি? মনোযোগ আছে তো? মনোযোগে আবার ঘুমায়া যায় নাই তো? অনেক সময় মানুষ সজাগ থাকে কিন্তু মনোযোগ ঘুমায়া যায়, দেখবেন মনোযোগ যে ঘুমায়, দেখবেন এটাও কয় না। তো কে কে ঘুমাইছেন ওটা হাত উঠায় দেখান তো, আল্লাহু আকবার। দেখছেন মনোযোগে ঘুমাইছে। এটা হলো মানুষ ঘুমায় নাই, কে ঘুমাইছে? মনোযোগে ঘুমাইছে। মনোযোগ ঘুমাইলেও চলবো না, নবীর শান আলোচনা হবে, সম্পূর্ণ মনোযোগ সহ কথাটা শুনতে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? নবীকে মহব্বত করি না আমরা? আমি করি, ইনশাআল্লাহ করবো, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারাও করেন তো? নবীর মহব্বতের কথা এত ফাঁক ফাঁক হইয়া বৈশা শুনলে কেমন দেখা যায় কোন তো দেখি? হ্যাঁ, এই উঠাইলে আস্তে 2-4 জন উঠবে, এতে কোনো আমাকে ডর নাই, অসুবিধা নাই। সবাই একটু দাঁড়ায় যান তো, আল্লাহু আকবার বইলা, আল্লাহু আকবার। এইবার সবাই তার সামনের ফাঁকা জায়গাটা পুরা করে বল, যায়েন না। এই আস্তে ওড়াইলে আস্তে আড়া শুরু করে, সামনের দিকে আইটা লাভ কি, পিছের দিকে আটলে তো বাজ্যে দাঁড়ি। আসেন, সময় বেশি হয় নাই, মাত্র 10:30 বাজে। এত আগে তো সারা রাত আজ হইতো, কইছি বলে 10:30টায় আসো। কাশেম ভাই এমন কঠিন মানুষ, 2 মিনিট বেশি হয়ে গেছে। কইলাম মিয়া 10:30টায় গোয়ালবাড়ি আইছি, 10:30টায় বাজারে, আপনাকে মাহফিল আইতে 2 মিনিট বেশি লাগছে, এটাও কি দোষ হয়ে গেছে? না আইয়া না, মনটা ভালো না আর কি। চলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যে সবাইকে টাইম মতো আনছেন। আমার ভাই মাওলানা আইয়ুবী, আমি সময় সময় খবর নিছি, 8টা বাজার কয়েক মিনিট আগে বয়ান শুরু করছে। ওই যখন শুরু করছে তখনও ফোন আমার সাথে একজনের সাথে কথা, যে হয়েছে নি শুরু, হয়েছে নি? হয়েছে, ঠিক আছে, তো একটু শান্তি হয়েছে। কারণ আবুল কাশেম ভাই কই, হ্যাঁ আছে বাইরে, এমন জ্বালানি জ্বালায় আমারে। আজকে যে কয়বার ফোন দিছে আল্লাহ জানে, সেটা দিছি কয়বার, আর দিলাম 3বার আর দিলাম। সারা বছর বলে 3বার দিছে। কইছি আগামী বছর গণ্যা আপনার 3টা ফোন ধরুন, আর ধরুন না, কারণ আপনি তো ফোন 3টাই দেন সারা বছরে। আল্লাহ 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 আল্লাহ। ভাইও শুনেন, আমরা আজকে নবী চিনবো ইনশাআল্লাহ। যুবক, নবী চিনবো ইনশাআল্লাহ। তোমরা ভাই বাবা এই জায়গায় এসে পড়ো, সামনে এসে পড়ো। আজকে দেখে কথা বলা লাগবে, এদিকে গেলে আমার বারবার এদিকে তাকানো লাগবে। এই সামনে আসো। হ্যাঁ, মুরব্বী ওঠার দরকার নেই, তোমরা আসো না, মাদ্রাসা ছাত্ররা আসো না। লড়তে চায় না, জায়গা একটা গরম করছে, জিভ বেশি করছে নাকি? জায়গা একটা গরম করছে, আর ছাড়তে চায় না। আচ্ছা, আপনার বসার অসুবিধা নেই।
আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকে কি চিনবো আমরা? ইনশাআল্লাহ। বলেন আজকে নবী চিনবো ইনশাআল্লাহ। নবী তো চিনেন, চিনেন না? চিনেন, হ্যাঁ চিনেন, ঠিক আছে। কেমন চিনেন? বেটা চেহারা দেখে বুঝার উপায় নাই, হ্যাঁ নবী চিনে। সন্দেহ করে একজনে জিজ্ঞাসা করছে, ভাই নাম কি? আপনার নাম কি? মানে দেখে বুঝার উপায় নাই মুসলমানের সন্তান না অমুসলমানের সন্তান। নাম জিজ্ঞেস করছে, কয় সুমন। নাম কি? এখন পড়ছে আরো চিন্তায়, এটা মুসলমান সুমন না হিন্দু সুমন, আল্লাহ জানে। কারণ সুমন মুসলমানও নাম রাখে, হিন্দুরাও রাখে। শেষে কয় দূর, এত ভেজাল করে আপনার ডাইরেক্ট জিজ্ঞাসা এলে, ভাই আপনি কি নবী চিনেন? ও খোদা, যেই কইছে নবী চিনেন নাকি খুব মাইন্ডে লাগছে না। নবী চিনি না মানে আমি আশিক রাসূল, আশিক রাসূল। বাপ রে বাপ, আশিক রাসূলের কি চেহারা, সুবহানাল্লাহ, দাড়িটাই নাই। এই যে আশিক রাসূল কেমন একটু শুনালাম। আমরা যখন ছোট ছিলাম, এখন যেমন হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ছেলেরা সারা দুনিয়ার হাফিজদেরকে পরাজিত করে চ্যাম্পিয়ন মুকুট ছিনায় আনে, দেখেন না এগুলা? আমরা যখন ছোট ছিলাম ওই সময়ও এই প্রতিযোগিতা হইত এবং বাংলাদেশের হাফেজরা পুরস্কার আনত। কিন্তু ওই সময় হযরত ফেসবুক শরীফ ছিল না, তো এই জন্য প্রচারণা পায় না। এখন যত প্রচার পায়, তারা আসস কেন? তোগো কাছে যেটা ফেসবুক শরীফ হই, তোগো ওস্তাদ তো ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি, আবার আসস কেন? তোর চিনি না আমরা? হুজুরের কাছে যায় না, আলেমদের কাছে যায় না, টিপা টিপা মাসালা বাইর করে লাই, আবার আসে বেহায়ার গোষ্ঠী। ওই সময়ের একজন ফেভারিট হাফেজ ছিলেন আমাদের সিনিয়র কারি নুরুল্লাহ ভাই। তিনি এখন কাতারের এক মসজিদের ইমাম। তো উনি প্রায় বাছাই প্রতিযোগিতা, ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররমে বাছাইটা হয়, প্রায় বাছাই প্রতিযোগিতায় উনি ফার্স্ট হইতেন। কিন্তু ওনারে পাঠানো হইতো না বিদেশে। কেন জানেন? ওনার একটু শারীরিক সমস্যা ছিল, এরকম কাঁপতেন, পড়ার সময় এরকম কাঁপতেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে এরকম কাঁপাকাপি করলে সমস্যা, দেশের বদনাম হবে। তো দ্বিতীয় যে হইতো তারে বাড়ানো হইতো। তো একবার নাকি বাছাই প্রতিযোগিতায় নুরুল্লাহ ভাই অংশগ্রহণ করতে গেছেন। ওই সময় খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি ছিলেন বাইতুল মোকাররমের খতিব। তো তিনিও বিচারক প্যানেলে থাকতেন পদাধিকার বলে, বাইতুল মোকাররমের খতিব এই জন্যে। তো খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহিও পুরান মানুষ, নুরুল্লাহ ভাইও পুরান মানুষ, সবাই সবাইরে চিনি। তো খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি নাকি জিজ্ঞেস করতেছেন, নুরুল্লাহ আগের মতো কাঁপুনি? তুমি কাঁপুনি আগের মতো? তো নুরুল্লাহ ভাই নাকি জবাব দিছেন, জবাবটা আমার দিকে না তাকাইলে বুঝবেন না। নুরুল্লাহ ভাই নাকি জবাব দিছেন, হুজুর আগের মতো কাঁপি না। আগের মতো বলেন না? হাত কি করতেছে, মুখ কি করতেছে, আর মুখে কি বলতেছে? আজকালকার আশিকের রাসূলদের হালত হয়ে গেছে এরকম। ও মুখে বলে আশিক রাসূল, আর দাড়ি ছাড়া চেহারা কয় কথা বুঝে না, এই লাগে গেছে গা। ও মুখে কয় আশিক রাসূল, আর চুল কয় না আশিক রাসূল না। ওর পোশাক বলে আশিক রাসূল না। ও যদি আশিক রাসূল হইতো গোটা শরীরকেও সুন্নত দিয়া সাজাইতো। ও যদি আশিক রাসূল হইতো আর বিবিকে হিন্দি সিনেমার নষ্টা ভ্রষ্টা ওই নর্তকী বেশ্যাদের পোশাক পরাইতো না। কথা কন ঠিক? আমরা আজকে নবী চিনবো ইনশাআল্লাহ তাআলা, ঠিক আছে না? ইনশাআল্লাহ। চলেন, নবী প্রসঙ্গটাই একটা মজার মুসলমানের কাছে, তাই না? একটু আগে আমার ভাইটা বলে গেলেন না, বহু মানুষ আছে নামাজ পড়ে না, দাড়ি রাখে না, সারা দিন দিনের সাথে নাই, কিন্তু ওর সামনেও যদি নবীর নিয়ে কেউ কিছু কয়, ও কি করবে? লাভ দেওয়ার কলাটা ভালাই দিবে। যখন কথা কও পারবি না, পারবি না, হ্যাঁ হ্যাঁ, আমরা ওদেরকে চিনি। বহু যুবক আছে বলে আমাদেরকে, খালি বইলেন কোনটারে শেষ করতে। নামাজ পড়ে না কিন্তু নবীকে ভালোবাসে। আল্লাহ ওই ভালোবাসাকে নাজাতের ওসিলা বানায় দেন। চলেন, এই জন্য বললাম কেন যে নবীর কথাগুলো মনোযোগ সহ মহাব্বতের সাথে শুনতে হয়, তো কাজ হবে।
আমরা আজকে নবী চিনব একটা উদাহরণের মাধ্যমে। এই উদাহরণটা যত বুঝবো নবী চেনা মনে রেখেন তত সহজ হবে। আমি খুব গভীর থেকে একটা প্রসঙ্গ আজকে আপনাদের সামনে উঠাইতে চাই। এটা অনেক বেশি গভীরের, এই জন্য মনোযোগ না থাকলে বোঝা কঠিন হবে। আমি চেষ্টা করবো এটাকে হালকা বানানোর জন্য, কঠিনটাকে হালকা বানানোর জন্য, যেন আপনারা বুঝেন। একজন বাবা, ঢাকায় বাবা, তো আমার বলতে একটু সহজ হয়, তোরাও একটু ভাল লাগবে তোদের পোলাপাইনের। ঢাকায় বাবা অডেল সম্পদের মালিক। অডেল বুঝেন তো, হিসাব ছাড়া, নিজেও জানেন আর কত সম্পদ। খালি ধরা পড়ার পর জানছে কয়েক হাজার কোটি টাকা পাচার করছে, জানতো না কত আছে। মাঝে মাঝে সিফা চাপা দিয়ে কিছু কথা যাইব, বুঝা লইয়েন, যাইব যাইব। বহুদিন বন্ধ করে রাখছে না, না যাইয়া যাইব কই, একবারেই ছুটবো। সহ্য না হইলে যাইন গা দাদা দেশে। তবে সীমান্ত পার হওয়ার সময় একটু সাবধান। কালামানিকের মতন যদি ভোলা পাইনে পায়, সাপের মতন পিটায় কিন্তু কলা গাছের মতো পাতার মতো হতায়। তবে তোদের কাছে একটা অনুরোধ আমার, 2-4 রুম ধরা পড়লে পিটাইস, কিন্তু জাগা মতন যে লাথি দেস এটা দিস না। এইটা কেমন কথা? একজন মানুষের সারা জিন্দিগি শেষ করে লাবি তোরা এমন জায়গায় লাথি দিছে। বেটা যদি কোনো চিন্তা করে, ভবিষ্যতে একটা আশা যদি করে যে একটা কিছু করতে হবে, তো সব আশা ভরসা শেষ। হ্যাঁ হ্যাঁ, আলেমদের সাথে যারা বেয়াদবি করবে, আরে আল্লামা সাইদির মতো মানুষটাকে যারা জালেম বানাইছে, ওদের পরিণতি এমনই হওয়া দরকার, এমনই হওয়া দরকার, এমনই হওয়া দরকার। জালিম কোথাকার। ওই বলতেছিলাম একজন বাবা অঢেল সম্পদের মালিক। আচ্ছা বলেন তো, টাকা পয়সা বেশি থাকলে বেড়ায় নরম না গরম? আমরাই তো দেখছি পকেটটা খালি থাকলে মনটা কেমন কেমন বেজার বেজার লাগে। আরে আমারটা কইতেছি, আপনি ঠিক কোন কেন সরম লাগে না আমার? আপনারটা কইলে ঠিক কই। অঢেল সম্পদের মালিক, গরম। বেড়ার একটাই বাচ্চা। বলেন তো এই বাচ্চার ব্যাপারে বেড়ার আচরণ কেমন হবে? অন্য বাবার মতো না একটু বেশি গরম? কারণ ওই যে টাকাওয়ালা আবার এক, বাচ্চাটা আবার মেয়ে, বাবারা মেয়েদের সাথে তাদের একটু সম্পর্কটা অন্যরকম হয়। ঘটনাক্রমে ওই মেয়েটা খুবই সুন্দরী। বাপ রে বাপ, ওই বাপের তো গরমের দেহেকে আমি নাম দিছি 440 বাবা। ওই যে 440 লাইন আছে না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কাছে যাওয়া যায় না। ওই বাপও 440 বাবা মেজাজ। বেটার মাইয়ার বিয়া ঠিক হয়েছে। কোন বাবা? ঢাকায় বাবা। আমি জিজ্ঞেস করবো কোন বাবা, বলবি 440 বাবা। মনে থাকবে তো? কোন বাবা? মনে রাখিস। বাবার ওই মেয়ের বিয়ার উপযুক্ত হয়েছে। তো বিয়ার উপযুক্ত হইলে প্রস্তাব আসে, এটাই তো স্বাভাবিক। আর ধনী বাবার একমাত্র মাইয়া হইলে তো কথা নেই, বিয়া করলেই তো কোটিপতি। আইসা একজনের প্রস্তাব লইয়া, তো বাপে জিগা আপনি কেঠা? আচ্ছা ওই ঢাকার কথাটা তো কইলে একটু বুঝবেন তো না, একটু বুঝালে। আপনি কেঠা? আমি পোলার খালু হই, আপনার মাইয়ার বিয়ার প্রস্তাব লিয়াইছি। হ্যাঁ কেঠা? খালু হই। যেই কইছে খালু হই, ওহি বুঝেন তো হইয়া কি, ওই ঢাকায় রাখো ওহি। যেই কইছে খালু হই, বেটা এমন খেপা খেপছে, ওই মিয়া আমার মাইয়ের দাম কমে গেছে নি, হিমিয়া খালু হয়েছেন প্রস্তাব লিয়া। তো বেড়া কে ভাই কেঠাইব, বাপরে পাঠান কত চেতন কেলা কইলি তো হে। বেড়া বেইতে গেছে গা, যায়া পোলার বাপরে কয়, বাপরে বাপ যেই গরম, মাইয়ার বাপ। কোন বাপ? 440। তোমার পোলার প্রস্তাব লই, তুমি যাও। 2 দিন পরে পোলার বাবাইস আগে, ভাই ওই যে আমার পোলার প্রস্তাব লিয়ে আইছিল পোলার খালু, আপনি চেইতে গেছিলেন যে, ওই বাপ আমি। আপনি পোলার নাম কি? অমক। আপনার নাম কি? অমক। পোলার মায়ের নাম কি? অমক। সব খবর লইছে। পোলার দেখতে কেমন, হাইট কেমন, চেহারা কেমন, কালার কেমন, সবই পছন্দ হয়েছে। পোলার বন্ধু বান্ধব কারা কাগলকে চলে কবে আবু বকরের মতো, মানে ওই যে দামি বন্ধু, সব পছন্দ হয়েছে। এখন পোলা মাইয়ার বাপ সিদ্ধান্ত নিছে, হয় পোলার কাছে আমার মাইয়া বিয়ে দেবো।
এইবার আপনারা বলেন, এই বাবা যখন মেয়েকে, কোন বাবা, এই বাবা যখন মেয়েটাকে বিদায় দিবে, শাড়ি কিনতে যখন যাবে দামিটা কিনবে না কম দামিটা? কেন? কারণ তার টাকার অভাব নাই, খরচেরও এই মেয়ে ছাড়া আর জায়গা নাই। তো শাড়ি কিনে তো দামিটা, সেরাটা, গয়না কিনে তো বাজারের সেরাটা, প্রসাধনী কিনে তো সেরাটা, সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপরে মেয়েকে বিদায় দেওয়ার কথা, নাকি বলেন? আরে একজন গরিব বাবাও চেষ্টা করে মেয়েটাকে সর্বোচ্চ যা আছে দিয়া তারপরে সসম্মানে বিদায় দিবে। দোস্ত, একজন বাবা তার মেয়েকে যতটা ভালোবাসে, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি ভালোবাসেন। বাবা যদি তার মেয়েটাকে বিদায় দেওয়ার ক্ষেত্রে এটা খেয়াল করে সব সেরা সেরা জিনিস দিয়া সাজাইয়া তারপরে বিদায় করবে, তাহলে আপনারা এটাও বুঝেন আল্লাহ আমার নবীকে দুনিয়ায় বিদায় দেওয়ার সময় সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপরে আমার নবীর দুনিয়ায় পাঠিয়েছেন। সেই সেরা কি দিয়েছেন আমি 2-4টা শোনাবো, এটাই আমাদের আলোচনা। কিন্তু মনে রাখেন একটা কথা, সবাইকে বলি, এটাই আমাদের মূল বিষয় না। আমি বয়ান করি, আমার একটা টার্গেট থাকে, একটা মাকসাদকে সামনে নিয়ে কথা কই। যেহেতু ভাইকে আইসা পাইছি, বেচারা আল্লাহর বান্দা, নবী না আলেম, নবীর সামনে আলোচনা করতেছে, মানে আমি যতটুকু পাইছি, কি আলোচনা করছে আমি জানি না, লাস্টের কথায় বুঝলাম যে আমাদের নবীর অনন্য কিছু বৈশিষ্ট্যের কথা বলতেছিলেন। সেই হিসাবে কথা যদিও শুরু করছি, কিন্তু কথাটার আসল মাকসাদ কি একটু বুঝালাম। ছোট্ট বাচ্চারা নিয়ে গেছে বাবা ডাক্তারের কাছে। ডাক্তার দেখে যে বাচ্চাটারে ইঞ্জেকশন দেওয়া লাগবে, তো ধৈরেই তো বাচ্চার ইঞ্জেকশন দেয় না, কি করে, ওর হাতে একটা চকলেট ধরা, একটা খেলনা দেয়, ও খেলে চকলেটটা খায়, যখন চকলেটে মজে তখন জিজ্ঞেস করে, আস্তে আস্তে ডাক্তার ইঞ্জেকশন রেডি করে। ইঞ্জেকশন রেডি হলে জিজ্ঞেস করে, বাবা চকলেট মজা লাগে? জি আঙ্কেল, অনেক টেস্টি। কখনো পিঁপড়ার কামড় খাইছ আপু? খাইছি। ব্যথা লাগে? দেখো তো দেখো তো এমন লাগে কেন? তো আস্তে ইঞ্জেকশনটা ঢুকাইয়া দেয়। এখন ওই পিচ্ছি মুখের মধ্যে চকলেটের ঘুষ, কানতে পারে না। একটু আগে ভাবলইছিল পিঁপড়ার কামড়ে ব্যথা পায় না, এমন দাঁত মত কিচ্ছা, কান দেও না আবার কান দেও না, ওটা ভাব লয়ে বয়া থাকে। আমিও যে নবীর সম্মান শোনাবো না মনে করেন না, এই আলাপি আমার চলবো না। এটা হলো চকলেট, চকলেট চকলেট খাওয়াইতে থাকবো থাকবো থাকবো। আমি যখন দেখবো যে ইঞ্জেকশনের টাইম হয়ে গেছে, তখন দেখবেন আস্তে করে ইঞ্জেকশনটা ঢুকাই দেবো। আসল উদ্দেশ্য ইঞ্জেকশন, আসল উদ্দেশ্য ইঞ্জেকশন। বাকি এখন চকলেট একটু খাইলাম, চলেন। আল্লাহরও সিদ্ধান্ত, আমার নবীকে আল্লাহ দুনিয়ায় সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায়া পাঠাবেন। একদম ওই বাবার কথা মনে রাখেন, তাইলে চেনা বোঝা সহজ হবে। সর্বপ্রথম আল্লাহর সিদ্ধান্ত, আমি আমার নবীকে দুনিয়ায় ফ্রিতে পাঠাবো। আমার কাছ থেকে প্রস্তাব দিয়া চাইয়া নিতে হবে, কারণ দুনিয়ার মানুষের নেচার হচ্ছে যেই জিনিস সহজে পায় ওই জিনিসের দাম দেয় না। কথা ঠিক কিনা বলেন? যে জিনিস অর্জন করা যত কঠিন, ওই জিনিস মানুষ মূল্য দেয় তত বেশি। আল্লাহর সিদ্ধান্ত, আমি আমার নবীকে না চাইলে দিব না, প্রস্তাব দিয়া নেওয়া লাগবে আমার নবীকে। তো বলে প্রস্তাব কে দিবে? বলে ওই মনে আসেনি, খালু মালু চলবে না। খালু মালু কে দেওয়া লাগবে? বাপের। বলেন কে? তো বলেন আমার নবীর বাপকে দিনই বাপ বলবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কে? কে? খলিল ইব্রাহিম। বলেন কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে কথা ঢেলে দিয়েছেন, খলিল এমন দামি একটা কাজ আপনি করেছেন, আমি আপনাকে পুরস্কার দিতে চাই, কি নিবেন আপনি বলেন? খলিল চিন্তা করলেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম ইসমাইল জবিহুল্লাহ জমজমওয়ালা। বলেন কাকে পাইছেন? জমজমওয়ালা।
হযরত ইসমাঈলকে বলা হইতো জবিহুল্লাহ, জমজমওয়ালা, কারণ ইসমাঈলের পায়ের আঘাতেই তো জমজমের কুয়া, জানেন তো না? খলিল চিন্তা করলেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা, সুযোগ যেহেতু পেয়েছি এইবার চাইবো সবচেয়ে বড়টা। খলিল এইবার চায়া বসছেন আল্লাহর কাছে কাউসারওয়ালা। দেখেন আমি কথা যা বলবো ইনশাআল্লাহ দেখবেন সব কোরআন থেকেই বলতেছি, কিন্তু আয়াত আমি পরে লাগাবো, আগে একটু বুঝাইয়া আপনাদের দিমাগে ঢুকাইয়া তারপরে আয়াত ফিট করব। খলিল হাত উঠাইলেন, দোয়া প্রস্তাব কি? রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ বাইতুল্লাহ তো বানাইলাম, এখন এমন একজন রাসূল পাঠান যিনি বিশেষ কিছু কাজের মাধ্যমে, দায়িত্ব আদায়ের মাধ্যমে ওই বাইতুল্লাহর চারপাশকে এমন আবাদ করবে যেই আবাদির ঢেউ সারা দুনিয়ায় ছড়ায়া যাবে। বলেন প্রস্তাব পাঠাইলেন খলিলুল্লাহ। কে কে বলেন? কে কে? হ্যাঁ, এই শব্দ আমি যেটা বলি ওইটা বলেন, তো আমার বলতে ভালো লাগবে, আপনাদের শুনতেও ভালো লাগবে ইনশাআল্লাহ। বলেন প্রস্তাব পাঠাইলেন কে? পাশে কিন্তু বসা জবিহুল্লাহ। জবিহুল্লাহ কে? ইসমাঈল আলাইহিস সালাম। মাশাআল্লাহ। বলে পাশে যে বসা আপনি কেমনে জানেন? কোনো ভিডিও ক্লিপ আছে নাকি আপনার কাছে? পোলাবেন যেন ভিডিও চায়, আমার কাছে নাই, কিন্তু কোরআনে ঠিক এই দোয়ার আগের যে প্রসঙ্গটা ওইটাই বোঝা যায় ইসমাঈল ছিলেন। আল্লাহ কি বলেন? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, বাপ বেটা দুইজন মিলে যখন বাইতুল্লাহর ভিত্তি উঁচু করলেন, তার মানে বেটাও ছিলেন। বলেন প্রস্তাব পাঠাইলেন কে? খলিলুল্লাহ। বলেন কে? ওই যে ছেলে চাই, ছেলে পাঠান, আমার ছেলেরে পাঠান, সময় হয়েছে। প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন ওই প্রস্তাবে আমিন আমিন বইলা জবিহুল্লাহ। কে কে? আরে জবিহুল্লাহ। বলেন কে? যেই অফিসে বসে বসে এই প্রস্তাব পাঠানো আর আমিন চলছে, ওই অফিসটার নাম হইল বাইতুল্লাহ। অফিসের নাম কি? তা আবার মিলায়া মিলায়া বলেন, বলেন প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? অফিসের নাম কি? আল্লাহ দেখলেন হায় রে, খলিলুল্লাহ প্রস্তাব করেছেন জবিহুল্লাহ, আমিন বলেছেন বাইতুল্লাহ বসে। আল্লাহ বলেন যান, দোয়া মঞ্জুর, আমিও পাঠায়া দিচ্ছি হাবিবুল্লাহ। নবী যান যান, আপনার বাপ প্রস্তাব দিছে, খালু না, মনে আছে নি ওই বাপের কথা? বাপ প্রস্তাব দিছে, যান যান। আচ্ছা একটু দাঁড়ান, একটু পরে যান। হ্যাঁ বুঝেন বুঝেন, একটু পরে যান। বলে কেন? কেন বুঝার আগে আগে মাহফিল বুঝালো। মাহফিলে প্রধান বক্তার আসার কথা 10:30টায়। ঘটনাক্রমে কোনো কারণে দাউদকান্দির টোল প্লাজায় কোথাও একটু জ্যামে পড়ছে, তো মেসেজ পাঠাইছে, ভাই ও আমার আরো 10-15 মিনিট দেরি লাগবে, একটু আগের বক্তারে কোন একটু চালাইয়া নিতে। সময় মতো বক্তা না এলে ভাই আয়োজক কলিজা শুকায়া যায়, জানি। তো আয়োজকরা একটা স্লিপ পাঠাইছে আগের বক্তার কাছে। আগের বক্তা বেচারার টাইম দেওয়া হয়েছিল 10:30 পর্যন্ত, সে ওই হিসাবে বয়ান গুছাইতেছে। 10:30 এখন ছেড়ে দিবে, যেই দেখছে হুজুর 10টা মিনিট চালায় নেন। ভাই যত বড় বক্তাই হোক মেজাজটা তখন খারাপ হয়ে যায়। কেন? কারণ আলোচনা শেষ, এখন কথা বলতে হবে এলোমেলো কথা, লাইন ছাড়া। পাবলিকও বুঝা যায় যে কথা আর এখন লাইনে নাই, ডিজিটাল পাবলিক না এখন। পাবলিকের মধ্যে 3টা শ্রেণী হয়। কয় শ্রেণী? এক শ্রেণী চিন্তা করে সামনে জায়গা গরম করছি ছাড়ুন না। আরেক শ্রেণী একটু দুর্বল মুরব্বীরা কয় একটু ওযু ইস্তেনজা সাইরাই। আরেকটা শ্রেণী আছে যুবকদের একটা শ্রেণী, দূরে যায় একটু শয়তানের লেন্দ্রা টান দেয় ফাঁকে দিয়া।
ঠিক নি রে? এর মধ্যেই প্রধান বক্তা যখন আয়া বসছে কাছাকাছি গোয়ালমারি বাজারে, মেসেজ পাঠাইছে, ভাই আমি গোয়ালমারি বাজারে। হায় আয়োজক কলিজায় পানি ফেরত আইছে, দৌড়ে আইছে, একজনকে খবর পাঠাইছে, এই একটা স্লোগান লাগা, স্লোগান দে। কেন? এলোমেলো মজলিসটা আবার জমা যাবে, তো স্লোগান কে দেয়? যে উপস্থাপক তিনি দেন। আসলে ওটা উচিত না, কারণ আলোচনা যিনি করতেছেন তিনি কোরআন হাদিসের আলোচনা করতেছেন। ওই আলোচনা থামায়া আরেকজনের সম্মানে স্লোগান দেওয়া, এটা কোরআন হাদিসের সাথে বেয়াদবি করা। স্লোগান দেওয়া উচিত যিনি বয়ান করতেছেন তিনি নিজেই, যদি দেন, অন্যরা না। তো স্লোগানের জন্য দিছে স্লিপ, বাস আগের বক্তা স্লোগান শুরু করছে, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হায় মানুষ সব ওই যে লেঞ্জাটা শেষ আখরি একটা জোরে টান দিয়া ভালাইয়া দৌড়, মাহফিল আবার জমে গেছে। আল্লাহ এই খেয়াল করেন, ফালতু কথা বোঝানোর জন্য এই কথাগুলো আনি নাই। আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে এই বিষয়টাও লক্ষ্য রাখছেন। নবী আপনি যে যাবেন, মাহফিল তো একটু এলোমেলো, এখন কি করা? একটা স্লোগান দেওয়া এলোই। বলে স্লোগান কে দিবে? বলে আগের বক্তা নবী ঈসা আলাইহিস সালাম দিবেন। কে দিবেন? এতক্ষণ তো বোঝানোর জন্য এমনি বলছি, এবার কোরআনের আয়াত শুনে। সূরা সফ 28 নম্বর পারা 6 নম্বর আয়াত, সূরা সফের 6 নম্বর আয়াত। হযরত ঈসাকে দিয়ে আল্লাহ ঘোষণা দেওয়াচ্ছেন প্রধান বক্তার আগমন। হযরত ঈসা কি বলেন? কোরআনে আসছে, আল্লাহ বলতেছে, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِ اسْمُهُ أحمد। আল্লাহু আকবার বলেন। হযরত ঈসার ঘোষণার মূল পয়েন্ট ছিল দুইটাই। এই জায়গাটা একটু মনোযোগ লাগবে, কারণ আবার ওই যে ইঞ্জেকশন যে দেবো না, সুই একটা এই জায়গার মধ্যে, সুইটা লয়ে লই। হযরত ঈসার ঘোষণার মূল পয়েন্ট কয়টা বলেন না? কয়টা? চারটা না। শীতের মধ্যে খালি আমারই চা খাইতে মনে চায়, আর কারো মনে চাইব না। আমি যখন খামো সব তাকায় থেকে, তা আমার পেটটা নষ্ট হোক। আইসি ঢাকা থেকে ভালো পেট লই, এখন আমি পচা পেট লই যাই। আমার কাম নাই, এত মায়া লাগলে যাওয়ার সময় 20 টাকা আলাদা দিয়ে দিন, রাস্তা খাই নো। আল্লাহ 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 বলেন। হযরত ঈসার ঘোষণার মূল পয়েন্ট কয়টা? বিশেষ করে তরুণ আলেম যারা আছেন, 2-4 জন যা দেখতেছি, যুবারা, এই কথাগুলো তোমরা ভালো করে বুঝো। বাংলাদেশের বহু ফিতনা এই কথাগুলো না বুঝার কারণে আজকে আমরা ওই ফিতনার মূল উৎপাটন করতে চাই ইনশাআল্লাহ তাআলা। হযরত ঈসার ঘোষণার মূল পয়েন্ট কয়টা? 1 নাম্বার, এই কথাটা আমার সাথে সাথে বারবার উচ্চারণ করে একদম মুখস্থ করে দিল দিমাগের মধ্যে বসাইতে হবে। হযরত ঈসা বলেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানাইয়া পাঠাইছেন। বলেন তো কি বলেছেন হযরত ঈসা? ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানাইয়া পাঠাইছেন। আচ্ছা সহজভাবে বলেন, হযরত ঈসাকে আল্লাহ বনি ইসরাইলের রাসূল বানাইয়া পাঠাইছেন, এটা কার কথা? হযরত ঈসা নিজে বলতেছেন, আল্লাহ কোরআনে বলেছেন। তাইলে বলেন, হযরত ঈসাকে আল্লাহ কাদের রাসূল বানাইয়া পাঠাইছেন? বনি ইসরাইল মানে হচ্ছে আজকের যে ইহুদিরা, ওরা। সোজা কথা, ব্যাখ্যা আছে, আমি ওদিকে গেলাম না, এটাই বুঝেন। তাহলে বলেন তো, হযরত ঈসাকে আল্লাহ কাদের রাসূল বানাইয়া পাঠাইছেন? ইহুদিদের। বনি ইসরাইল ইহুদিদের। এক কথা, এটারে মাথায় রাখেন। আমাদের সবচেয়ে জরুরি পয়েন্ট হচ্ছে এটা, এই কথাটা আমরা পরে আসতেছি ইনশাআল্লাহ। হযরত ঈসার 2 নম্বর বক্তব্য, এতদিন তো আমি বয়ান করেছি
এখন তোমরা সুসংবাদ গ্রহণ করো, প্রধান বক্তা আসতেছেন, প্রধান অতিথি আসতেছেন, যার নাম হবে আহমদ। আল্লাহু আকবার, চিল্লায় বলেন না? কেন বলাইলাম আল্লাহু আকবার? ওই যে আমার নবীকে আল্লাহ যা দিবেন সব সেরা সেরা, আরে নাম দুইটা দিয়েছেন সেরা নাম, এর চেয়ে সুন্দর নাম আর হইতে পারে না। কেন একটু বলতেছি শোনেন, আমার তো এলেম কালাম কম, তাও যদি শুধু এই দুই নাম নিয়ে লাড়াচাড়া দিই না, রাত শেষ হবে। এত মজার মজার মজা। আমার নবীর দুই নাম, এক নাম আহমদ, আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী, আরেক নাম মোহাম্মদ, মোহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। কি সুন্দর নাম আল্লাহ রাখছেন, সুবহানাল্লাহ। মোহাম্মদ মানে সবচেয়ে বেশি, যার প্রশংসা সবচেয়ে বেশি করা হয়। আরবের কাফেররা বাজারে যায়া যখন অপপ্রচার চালাচ্ছিল, এই মোহাম্মদ খারাপ লোক, তার কাছে যাইবা না। তো পাবলিক জিজ্ঞেস করে, যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তিনি আবার খারাপ কেমনে হয়? বুঝলাম না কিছু। লাগছেনি বাজার মিটিং বইছে, রে এই নাম বইরা বদনাম করা যাবে না, পাবলিক ধরে। তো কি করা যায়? নাম পাল্টা। তো কি নাম রাখা যায়? বাংলাদেশের ওই কালামানিক কেমন তো দুই চারটা পান্ডা যদি থাকতো ওই মিটিং এ, তো কইতো তেতুল হুজুর গেলা। কি বলতো? খবিশ তো ছিল না। ওই এলাকার খবিশরা কয়, মোহাম্মদের জায়গায় মুজাম্মাম রাখ। মুজাম্মাম মানে সবচেয়ে বেশি নিন্দিত। হ্যাঁ, এটাই ফয়সালা, এখন থেকে তার নাম আর মোহাম্মদ না, মুজাম্মাম। এখন বাজারে যায় কয় কি, ওই মুজাম্মাম আছে না, খারাপ লোক, তার কাছে যাইবা না। পাবলিক 40 বছর চিনছে একজনের নাম মোহাম্মদ, হঠাৎ করে নাম পাল্টাইছে। এখন জিগায়, ভাই মুজাম্মাম কেনা, চিনলাম না তো। লাগছেনি বাজার? আল্লাহু আকবার কইবেন না? আমার নবীর আল্লাহ এমন নাম দিয়া দিছে, তুমি সারা জিন্দগি বদনাম করবা করবা করবা, করতে করতে দিন শেষে যখন জিজ্ঞেস করা হবে, হেরে পোড়া কপাল, তুই কার বদনাম করতেছস? বই যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তার। তোর মাথা ঠিক আছে নি? আল্লাহু আকবার। আমার নবীর আরেক নাম আহমদ। আরে এই লাইনে কথা কইলে রাত শেষ হয়ে যাবে, আমি এই লাইনে বেশি আগাবো না, শুধু ছোট্ট একটা সুন্দর তথ্য দিয়া দিই। নবীদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে না ইবাদত শিখাইতে, তাই না? কি শিখাইতে বলে? আচ্ছা বলেন তো, ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? বলেন বলেন। আহা, আল্লাহ ওই নামাজকে যেন সাজাইছেন আমার নবীর নাম আহমদ দিয়াই। বলে কেমনে কেমনে? বলে কেমনে? একটা বাচ্চারে দাঁড় করায় দিলে বুঝবেন কেমনে। এই পোলাবেন নেই, ঘুরাগাড়া নেই। আচ্ছা তুই কাকু আয় বেটা, এনে খারাপ খারাপ হয় না, পোলাবেন বড় পোলা আর কি, আর একটু পিছিয়ে রুকুদন লাগবে। এদিকে 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 ওদিকে পশ্চিম কোনটা? এটা না, ওইটা নিয়ে পশ্চিম। আচ্ছা ধৈরা না, ওইটা পশ্চিম, কারণ ডান দিক থেকে দেখাইতে হবে। তো ওদিকে হইলে তোমার বাম দিক হয়ে যাবো না নাকি? হ্যাঁ ঠিক আছে, এদিকে এমনি দাঁড়ো না, এটা ঠিক আছে, ডান দিকে থেকে না দেখালে বুঝে যাবে না। আহমদ লিখতে অক্ষর লাগে 4টা। কয়টা? আলিফ, হা, মিম, দাল। কয়টা? একজন মানুষের ওই 4টা পরিবর্তন নবীর ওই নামের 4 অক্ষর। আপনি খেয়াল করে দেখেন, একজন মানুষ যখন নামাজে দাঁড়ায় যেন আহমদের আলিফটা দাঁড়ায় আছে। দেখেন রুকুতে যাও, দেখেন কি সুন্দর হায়ের মাথা। যেই না মানুষটা সেজদায় যায়, যাও যাও সেজদায় যাও, দেখুন যেন মিমটা সুন্দর করে শুয়ে রয়েছে। এইবার বসো তো দেখি, দেখেন কি সুন্দর করে দালটা বৈশা রয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আমার নবীর নাম যে আল্লাহ নামাজকে সাজাইছেন, সুবহানাল্লাহ। এর দোস্ত আরেকটু বলেন তো, ভাষার মধ্যে শ্রেষ্ঠ ভাষা কোনটা? আন্তর্জাতিক ভাষা কোনটা? কে রে কয় ইংলিশ? আন্তর্জাতিক ভাষা বুঝি ইংলিশ না? ভালোই বুঝছস। 2 হাত কবরের তলে গেলে জিগাইব তোরে হোয়াই কি জিগাইব? কি জিজ্ঞেস করবে? মার রব্বুকা কি ইংরেজি? চায়না কি? যেই ভাষা আসমানের উপরে চলে, যেই ভাষা জমিনের নিচেও চলে, যেই ভাষা জান্নাতেও চলবে, আসল ইন্টারন্যাশনাল ভাষা তো ওই আরবি ভাষা। ওই আরবি ভাষাটা আল্লাহ তাআলা আমার নবীর নাম দিয়েই সাজাইছেন।
বলে মানে কি? বলে আমার নবীর যতটি নাম আছে না, ওই সবটি নামের প্রথম অক্ষর লইলি আরবি আলিফ থেকে ইয়া পর্যন্ত হয়ে যায়। আমার নবীর নাম আহমদ, আপনি যদি আলিফকে টান দেন আমার নবী আহমদ, আপনি যদি বাকে টান দেন আমার নবী বাশীর, আপনি যদি তাকে টান দেন আমার নবী তাকি, সবচেয়ে বড় মুত্তাকি, আপনি যদি সাকে টান দেন আমার নবী আস-সাকিব, ধ্রুবতারা, আপনি যদি জিমকে টান দেন আমার নবী জামিল, সবচেয়ে সুন্দর, আপনি যদি হাকে টান দেন আমার নবী হামিদ, সবচেয়ে বড় প্রশংসাকারী, আপনি যদি খাকে টান দেন আমার নবী খাতামুন নবীন, সর্বশেষ নবী, যার পরে আর কোন নবী নাই। আপনি যদি দালকে টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহ, আপনি যদি জালকে টান দেন আমার নবী জাকি, সবচেয়ে বড় মেধাবী, আপনি যদি রাকে টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যদি জাকে টান দেন আমার নবী জাইরুল জান্নাহ, দুনিয়ায় থেকে জান্নাত ভ্রমণ করে আসছেন। আপনি যদি সিনকে টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাকিয়ে কাউসার, আপনি যদি শিনকে টান দেন আমার নবী শফিউল মুজনিবিন, আপনি যদি সাদকে টান দেন আমার নবী সফিউল্লাহ, আপনি যদি দাদকে টান দেন আমার নবী দামিন উম্মতের জিম্মাদার, আপনি যদি তাকে টান দেন আমার নবী তাহির, আমার নবী তাইয়্যিব, আপনি যদি যাকে টান দেন আমার নবী যাহির লাইসাল বাতিন, গায়েব বাতিন জানেন শুধু আল্লাহ, আপনি যদি আইনকে টান দেন আমার নবী আব্দুল্লাহ, আপনি যদি গাইনকে টান দেন গাইন মানে গয়ুর, নবী বলেছেন গয়ুর মানে আত্মমর্যাদা, নবী বলেছেন আমার আত্মমর্যাদা তোমাদের মধ্যে সবচেয়ে বেশি। আপনি যদি ফাকে টান দেন আমার নবী ফারিক বাইনাল হাক্কি আল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী, আপনি যদি কফকে টান দেন আমার নবী কারিউল কুরআন, সর্বপ্রথম কোরআনের তেলাওয়াত করনে ওয়ালা, আপনি যদি লামকে টান দেন আমার নবী লাঈমুশ শয়তান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী, আপনি যদি মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মাহবুব, আমার নবী মনসুর, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসসির, আমার নবী মুস্তাফা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি ওয়াওকে টান দেন আমার নবী ওয়াকিল, উম্মতের ওয়াকিল, আপনি যদি নুনকে টান দেন আমার নবী নাজির, আপনি যদি হাকে টান দেন আমার নবী হাদি লিল আলাম, আপনি যদি হামজাকে টান দেন আমার নবী আল আমিন, আপনি যদি ইয়াকে টান দেন, আরে আমার মালিক কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসিন।